হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আজ আমি একটা অন্য রকম অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি। রাস্তায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কেউ চাল গুঁড়ো করছিল ট্র্যাডিশনাল পদ্ধতিতে। মনের মতো একটা গ্রামের ফিল দেখতে পেলাম। এই পুরো প্রসেসটা কিভাবে হচ্ছে সেটা দেখাবো তোমাদের এই ভিডিওতে। চলো শুরু করা যাক। এই মেথড দেখে পুরো নস্টালজিক লাগলো। একদম পুরনো দিনের পায়ে ঢেকিতে চাল গুঁড়ো করা হচ্ছে। আমি প্রথমে ওদেরকে জিজ্ঞেস করলাম, এটা যে তোমরা গুঁড়ো করছো, এটা শুকনো চাল গুঁড়ো করছো না চালটা ভিজিয়ে গুঁড়ো করছো? তারা আমাকে প্রথমেই বলল, শুকনো চাল গুঁড়ো হয়, ভেজা চাল গুঁড়ো করতে হয়, শুকনো চাল গুঁড়ো হয় না। তারপর তাদেরকে বললাম, আতপ চাল না সিদ্ধ চাল? বলল আতপ চাল গুঁড়ো করছে। আমি বললাম ভালো কথা। বলে আমি দাঁড়িয়ে দেখতে লাগলাম তারা পায়ে ঢেকি চালিয়ে ধীরে ধীরে গুঁড়ো করতে লাগলো। আমি বললাম কতক্ষণ সময় লাগবে? বললো খুব বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। সত্যি দেখলাম তাড়াতাড়ি গুঁড়ো হয়ে গেল। তারপর গুঁড়ো হয়ে যাওয়ার পরে ওরা আবার সেটাকে তুলে অন্য আর একটা পাত্রে রেখে আবার নতুন করে সেখানে আবার চাল দিয়ে আবার চাল গুঁড়ো করতে লাগলো। এবং এটা আমি দেখতে পেলাম আমাদের ভিআইপি লেক টাউন আর গোলাঘাটার মাঝখানে। এখানে এবছর পৌষ পার্বণ বা 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারির যে মেলা প্রতি বছরের মতন বসে, এবছরে বসেছে। এবং এরা এখানে পিঠের স্টল দিয়েছে এবং এই পিঠের স্টলে এরা নিজেরা ঢেকিতে চাল গুঁড়ো করে সেই চালের এরা পিঠে সন্ধেবেলা তৈরি করবে। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে ঢেকিতে চাল গুঁড়ো করা হচ্ছে। এগুলো ভেজা চাল না শুকনো চাল? ভেজা চাল। কতক্ষণ লাগে মোটামুটি কুটতে? কতক্ষণ লাগে? বেশি টাইম লাগে না?
এটা কি চাল কুটছো, সেদ্ধ না আতপ? আতপ চাল। চালগুলো এবারে কোটা হয়ে গেছে।